ধরনের পোশাক বেচাকেনা শুরু হয়েছে অল্প বিস্তর। ঈদের কেনাকাটার আরও খবর জানাতে নগরের রামবাবু রোডের কাঞ্চুবয় লাইফস্টাইল থেকে যুক্ত আছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, জানাবেন এবারে ঈদের পোশাকের কালেকশনগুলো কেমন আর কবে নাগাদ বিক্রি বাড়ার আশা ব্যবসায়ীদের? উজ্জ্বল, ময়মনসিংহের যে বিপণী বিতানগুলো রয়েছে ঈদের কেনাকাটা কিন্তু অল্প বিস্তর শুরু হয়েছে। অর্থাৎ যারা ভোগান্তি ছাড়া ভিড় এড়িয়ে কেনাকাটা করতে চান তারা কিন্তু এখন আসছেন ফ্যাশন হাউসের যে শোরুমগুলো রয়েছে বা বিপণী বিতানগুলো রয়েছে সেগুলোতে। এবং এখন যারা আসছেন তারা কিন্তু স্বস্তিতে তাদের কেনাকাটা করতে পারছেন। তাদের যে পছন্দের যে পোশাক রয়েছে সেই পোশাকগুলো কিন্তু দেখে যাচাই বাছাই করে কিনতে পারছেন। এবং আমরা যেটি দেখছি যে রোজা শুরু হওয়ার পর থেকেই কিন্তু অল্প বিস্তর মানুষজন আসছেন, এসে তাদের কেনাকাটা করছেন। তবে ব্যবসায়ীরা যেটি বলছেন যে হয়তো 10 রোজার পর থেকে ব্যাপকভাবে বেচাকেনা শুরু হবে এবং সেই প্রস্তুতিও কিন্তু ফ্যাশন হাউসগুলো নিয়ে রেখেছেন। ইতিমধ্যেই আমরা জানি যে বিগত বেশ কয়েক বছরে ময়মনসিংহ নগরীতে প্রচুর ঢাকার থেকে অনেক ফ্যাশন হাউসের শোরুম এখানে হয়েছে। ঢাকার যে নামি দামি ব্র্যান্ডগুলো রয়েছে প্রায় সবগুলো ব্র্যান্ডেরই পোশাকের দোকান কিন্তু ময়মনসিংহ নগরীতে আছে। এবং আমরা এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে ময়মনসিংহ নগরীর রামবাবু রোডের একটি ফ্যাশন হাউস কান্ট্রি বয় লাইফস্টাইল। এখানেও আমরা এসে যে বিষয়টি দেখছি যে এখানে তারা ঈদকে সামনে রেখে কিন্তু নিত্য নতুন পোশাকের সমারোহ ঘটিয়েছেন এবং সেগুলো ডিসপ্লেতে রাখা হয়েছে এবং যা ক্রেতারা যেন এসেই তাদের পছন্দের পোশাকগুলো দেখতে পারেন এবং পছন্দ করতে পারেন সেই ব্যবস্থাটা কিন্তু তারা রেখেছেন। আমরা এখানে দেখেছি যে কান্ট্রি বয় লাইফস্টাইলের আমরা এখন নিচতলায় আছি। এখানে ছেলেদের জন্য পাঞ্জাবি রয়েছে, শার্ট রয়েছে, টি শার্ট রয়েছে, গেঞ্জি রয়েছে এবং এই কান্ট্রি বয়ের দোতলায় কিন্তু মেয়েদের এবং শিশুদের যে পোশাকের সমারোহ সাজানো হয়েছে। এবং এখানে আমরা যারা এই শপ ম্যানেজার রয়েছেন তার সাথে আমি কথা বলেছি। তারা যেটি বলেছেন যেহেতু শীত বিদায় নিয়েছে এবং গরম শুরু হচ্ছে এবং এই গরমের কথা মাথায় রেখেই কিন্তু তাদের পোশাকগুলো ডিজাইন করা হয়েছে এবং সেই কাপড়গুলো পছন্দ করা হয়েছে যাতে গরমে মানুষজন এই কাপড়গুলো পরিধান করে কিছুটা স্বস্তি ফিল করেন সেই বিষয়টি কিন্তু মাথায় রেখে তাদের পোশাকগুলো আনা হয়েছে। এবং আমরা দেখছি যে যারা আসছেন ক্রেতা তারাও কিন্তু দেখে শুনে বুঝে তারা তাদের পছন্দের যে পোশাকগুলো রয়েছে সেগুলো তারা কিনছেন। এবং এই আমরা যদি বলি যে ময়মনসিংহ নগরীর যে ফ্যাশন হাউসগুলো রয়েছে সবগুলো ফ্যাশন হাউসেই কিন্তু এখন মোটামুটি তারা পোশাক সাজিয়ে বসে আছেন এবং ক্রেতারাও আসছেন। তো এই বেচাকেনা নির্বিঘ্ন করার জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। যে সমস্ত বিপণী বিতানগুলো রয়েছে সব এলাকায় কিন্তু অতিরিক্ত পুলিশ এবং সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নজরদারি রয়েছে যেন কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে ঈদের যে বেচাকেনা সেটি সম্ভব হয়। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে ঈদ কেনাকাটার সর্বশেষ।